আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে হাঁসের মাংসের রেসিপি শেয়ার করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। হাঁসটাকে জবাই করে তারপর গরম পানিতে খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। হাঁসটা খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া হলো। এখন হাঁসটা কেটে নেব। হাঁসের মাংস কাটা হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে নেব। ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার রান্নার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এবার দিয়ে দেব কিছু তেজপাতা, দারচিনি, এলাচ আর কিছু লবঙ্গ। এখন আবারও একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন একটু ভেজে নেব আবারও। এবার দিয়ে দেব একটু পানি। এখন দেব মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া আর সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়া। এবার মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন মাংস দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে আবারও একটু নেড়ে দিচ্ছি। হাঁসের মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে, আর হাঁসের মাংস দুইবার কষিয়ে নিলে স্বাদ ভালো আসে। আমি একবার কষিয়ে নিয়েছি, এখন আবারও একটু পানি দিয়ে মাংসটা আরও একবার কষিয়ে নেব। মাংস খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার ঝোল দিয়ে দেব। এখন মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে তারপর চুলা থেকে নামিয়ে নেব। মাংস রান্না হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নেব। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।